মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানে ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের সমাপ্তি টানবে ইরান, জানায় দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এর আগে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্রে ও ইসরায়েলের কোনো তেলবাহী ট্যাঙ্কার চলাচল করলে তা প্রতিহতের কথাও জানায় IRGC। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এটি ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবের দৃশ্য। যুদ্ধের 11তম দিনে ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে এভাবেই কেঁপে ওঠে তেল আবিবের হোলন শিল্পাঞ্চল। এদিন ইসরায়েলে ক্লাস্টার বোমাসহ একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরায়েলের বেত শেমেশের একটি স্যাটেলাইট স্টেশনও সফলভাবে ধ্বংস করার দাবি করে IRGC। শুধু ইসরায়েলই নয়, হামলা চলছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতেও। বাহরাইনের একটি তেল শোধনাগারেও হামলা করেছে ইরান। ইরাকের কুর্দিস্তানের এরবিল বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটিতেও ড্রোন হামলা চালায় ইরান। মার্কিন সংবাদ মাধ্যম CBS জানাচ্ছে, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের 11টি MQ-9 ধ্বংস করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও কয়েক ঘন্টার ব্যবধানে মধ্য ইরানে পাল্টা হামলা চালায়। এছাড়া পারস্য উপসাগরে 3টি ইরানি নৌযান লক্ষ্য করে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। এদিকে দক্ষিণ লেবাননে নিজেদের এক স্টাফ সার্জেন্ট নিহত হওয়ার কথা জানায় ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে সংঘর্ষ হয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে। এ সময় অন্তত 2টি ইসরায়েলি ট্যাঙ্কে হামলা চালায় হিজবুল্লাহ। IRGC জানিয়েছে, যেসব আরব বা ইউরোপীয় দেশ তাদের ভূখণ্ড থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের বহিষ্কার করবে, তারাই শুধুমাত্র হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে চলাচলের পূর্ণ স্বাধীনতা পাবে। IRGCর পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান। ইমতিয়াজ আহমেদ, RTV।